জীবনের শেষ দিন পর্যন্ত দেশ ও জনগণের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভাগ্য পরিবর্তনের গতিকে রোধ করতে চায় বিরোধী দল। অভিযোগ করেন, বিরোধী দলের উদ্দেশ্য দেশে অশান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টি করা। কক্সবাজার সফরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং খাল পুনঃখনন সহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ফরিদ ভুঁইয়ার ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। বৃষ্টির স্নিগ্ধতা নিয়ে শুরু হওয়া জ্যৈষ্ঠের মেঘঘন দিনে সমুদ্র সফেন কক্সবাজারে নামেন এক স্বপ্নচারী সরকার প্রধান। মেঘ মেদুরে দিনের বৃষ্টি ভেজা পথ পেরিয়ে মানুষের অভিবাদন গ্রহণ করতে করতেই পিএমখালী ইউনিয়নে পৌঁছেন প্রধানমন্ত্রী। হাতে কোদাল তুলে নিয়ে পিতার খনন করা পাতলি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান। এ সময় সমবেত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার তার ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ বিভিন্ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে, যা অন্যদের সহ্য হচ্ছে না। যারা বিভ্রান্তকারী, যারা ষড়যন্ত্রকারী, বিভিন্ন সময় তারা ষড়যন্ত্র করেছে এবং ষড়যন্ত্র করে মানুষের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল। দেশের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল। আমাদের সাথে জনগণের সমর্থন আছে বলেই যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব। মানুষের নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের উপর ট্যাক্স কমিয়ে ক্ষতিকর তামাক ও মদের উপর করারোপ করা হয়েছে, এমনটা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাগ্য পরিবর্তনের গতিকে বন্ধ করতে চায় বিরোধী পক্ষ, তাদের উদ্দেশ্য অস্থিতিশীলতা সৃষ্টি করা। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। প্রায় 47 বছর পর পিতার খনন করা খাল পুনর্খনন করেন পুত্র তারেক রহমান। বললেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত জনমানুষের জন্য নেওয়া যেসব কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে তার সরকার বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রেখেছে এবং তিনি বলেছেন, সরকার চায় জনগণ এবং দেশের উন্নয়ন, তাই বিরোধী দলের কথায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এরপর চকরিয়া উপজেলার ডুলাহাজরা সাফারি পার্ক সংলগ্ন মালুমঘাট সংরক্ষিত বনে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কাজের উদ্বোধন করেন তারেক রহমান। বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে জনসভায় বক্তৃতা করবেন তারেক রহমান। সেখান থেকে যাবেন মেরিন ড্রাইভ ও সমুদ্র পরিদর্শনে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কক্সবাজার। এই মুহূর্তে কক্সবাজারের চকরিয়ার পিএমখালী থেকে যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, প্রধানমন্ত্রীর পরবর্তী কর্মসূচি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আসলে পিএমখালীতে নয়, কারণ পিএমখালীর অনুষ্ঠান শেষ হয়েছে, এখন রয়েছে আসলে ডুলাহাজরা সাফারি পার্ক। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেছনে যে ঘন বনাঞ্চল, ডুলাহাজরা সাফারি বন্য প্রাণীদের এক অভয়ারণ্য এবং এই ডুলাহাজরা সাফারি পার্ক ঘাট এলাকা, সেখানে আসলে ভিতরেই যেহেতু প্রধানমন্ত্রী রয়েছেন, সেখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং এটি পড়েছে আসলে চকরিয়ায় এবং এই ডুলাহাজরা সাফারি পার্কের মালুমঘাট সংরক্ষিত বনে তিনি এই গাছ অর্থাৎ বৃক্ষরোপণের মধ্য দিয়ে নির্বাচনী যে প্রতিশ্রুতি বিএনপির ছিল ইশতেহারে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী যে 5 বছরে 20 থেকে 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি বিএনপির, সে এবং প্রতি বছর 4 কোটি হারে এই গাছ লাগানোর কথা, যেহেতু আষাঢ় মাস সামনে, সেটি উদ্বোধন করলেন। ধারাবাহিকভাবে বিএনপি ক্ষমতা আসার পর গেল 3 মাসে তার প্রতিশ্রুতি অনুযায়ী বেশ কিছু কর্মকাণ্ডের উদ্বোধন করেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি সহ অনেকগুলো, এবং এবার উদ্বোধন করলেন বৃক্ষরোপণ কর্মসূচির, এবং এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রী। এবং এর পরে আসলে তিনি মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, নতুন একটি উপজেলা, এবং
পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করবেন বা উদ্বোধন করবেন। এরপরে আসলে তিনি মধ্যাহ্ন বিরতিতে যাবেন, যেহেতু একেবারেই বেলা প্রায় মধ্যাহ্ন বিরতির পরে মধ্যাহ্ন বিরতি পেকুয়াতে তিনি মধ্যাহ্ন বিরতিতে অংশ নেবেন। সম্ভবত এখানকার স্থানীয় যেই এমপি রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বাড়ি সংলগ্ন এলাকায়, এবং সেইখান থেকে তিনি এর পরে যেহেতু চকরিয়াতেই একটি জনসভায় বিকাল 4টায় অংশগ্রহণ করবেন, এবং সেটা আসলে একেবারেই রাজনৈতিক জনসভা, এবং রাজনৈতিক জনসভাতে হয়তো বিপুল সংখ্যক মানুষ হবে, সেখানে করবেন। এর তিনি এইখান থেকে আবার পেছনে অর্থাৎ 60 কিলোমিটার পেছনে যাবেন, কক্সবাজার গিয়ে সেখানে তিনি পরিদর্শন করবেন যে মেরিন ড্রাইভ, সেটি পরিদর্শন করার কথা রয়েছে, কারণ কক্সবাজারে রয়েছে তার সহধর্মিণী সেখানে অবস্থান করছেন। যেহেতু আজকে দিনভর বৃষ্টি, কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টি হয়েছে, এখন কিছুটা বৃষ্টি নেই। তো কক্সবাজার মেরিন ড্রাইভ পরিদর্শন শেষে নেতাকর্মীদেরকে নিয়ে একটি তার কক্সবাজারের বিএনপি নেতাকর্মীদেরকে নিয়ে একটি সভা রয়েছে, সেটিতে অংশগ্রহণ শেষে রাতে তিনি হয়তো ঢাকায় রওনা করবেন।